গুড ইভিনিং সবাইকে। আজকে ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমরা এর আগের দিন 200টা এমসিকিউ কমপ্লিট করে ফেলেছি। আজকে আর বাকি কিছু আমরা 200টা মতো এমসিকিউ কমপ্লিট করব। গুড ইভিনিং সবাইকে। মানডে সবার সিআরই আছে, এরপর আমরা মেইনলি বেসিক্যালি এটা আমাদের এইচআরবি। তবু আমরা বাকি যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় সেগুলোর জন্য আমরা খুব তাড়াতাড়ি ফাউন্ডেশন ব্যাচ চালু করছি, যাতে তোমাদের ভালোভাবে আরো প্রিপারেশন হতে পারে। ঠিক আছে, আর সে যেরকম আমরা এমসিকিউ করি সেরকম এমসিকিউ স্টার্ট করব। আর এখন যেটা এইচআরবি আমাদের ব্যাচ স্টার্ট চলছে, মানে এখন রানিং ব্যাচ, সেটা আমাদের কিরকম 399-এ আমাদের এখন এমসিকিউর ক্লাস চলছে। চলো তাহলে আমরা এমসিকিউর দিকে যাওয়া যাক। চলো সবাই অ্যান্সার দেওয়া স্টার্ট করো। ফার্স্ট কোশ্চেন, ডায়াগনস্টিক ম্যামোগ্রাফি ইনভলভস মিডিওল্যাটারাল ভিউ না ক্রেনিওকর্ডাল ভিউ না ল্যাটারাল ভিউ না অল? চলো অ্যান্সারটা দেওয়া স্টার্ট করো। ডায়াগনস্টিক ম্যামোগ্রাফি ইনভলভস মিডিওল্যাটারাল ভিউ না ক্রেনিওকর্ডাল ভিউ না ল্যাটারাল ভিউ না অল? অ্যান্সারটা কি হবে? অল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? হ্যাঁ, স্ক্রিনিং ম্যামোগ্রাফি ইনভলভস মিডিওল্যাটারাল ভিউ না ক্রেনিওকর্ডাল ভিউ না ল্যাটারাল ভিউ না অল? অ্যান্সারটা কি হবে? মিডিওল্যাটারাল ভিউ। স্ক্রিনিং ম্যামোগ্রাফির জন্য একমাত্র শুধু আমরা নেব মিডিওল্যাটারাল ভিউ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ইন ব্রেস্ট মোস্ট সেন্সিটিভ টিস্যু টু ক্যান্সার বাই রেডিয়েশন, ফাইব্রাস, গ্ল্যান্ডুলার, অ্যাডিপোজ না অল টিস্যু? ব্রেস্টের কোন এটা সেন্সিটিভ ক্যান্সার রেডিয়েশনের জন্য? অ্যান্সারটা কি হবে? অল টিস্যু। সরি, অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে গ্ল্যানুলার টিস্যু। ব্রেস্টের মোস্ট সেন্সিটিভ টিস্যু হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। চলো নেক্সট। Dedicated mammography tube should have high frequency generator with flexibility in patient positioning and automatic exposure control na low grid ratio with microfocus X-ray tube na single emulsion screen film image receptor na all of above? অ্যান্সারটা কি হবে? অল অফ অ্যাবভ। ডেডিকেটেড যে ম্যামোগ্রাফি টিউবে আমাদের কি হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ইন পেশেন্ট পজিশন করা যায় এবং অটোমেটিক এক্সপোজার, যেটাকে বলি আমরা কি AEC, এর আগে ক্লাসে আমি পড়িয়েছিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন।
Compressing in mammography is important due to improved spatial resolution, না improve contrast resolution, না reduce patient dose, না all of above. অ্যান্সার কি হবে আমাদের? all of above. আমরা কি ইমপ্রুভ করব কি স্পাইরাল রেজুলেশন, কন্ট্রাস্ট রেজুলেশন আর কি রিডিউস পেশেন্ট ডোজ আমাদের রিডিউস হবে। চলো নেক্সট কোশ্চেন। The function of the automatic exposure control is to measure the X-ray intensity, na improve image quality by improving spatial resolution, na minimize object to the image receptor distance, na all of above. একদম অ্যান্সারটা কি হবে? all of above. Next question. The target of the mammography tube is made of tungsten, molybdenum, rhodium, না any of above. এর আগের দিন আমি ক্লাসে পড়িয়েছিলাম তোমাদেরকে এটাই। একদম অ্যান্সারটা কি হবে? any of above. চলো নেক্সট কোশ্চেন। The characteristics of small focal spot in mammography to obtain higher spatial resolution is effective focal spot size, না approximately 23 degree angle, না 6 degree X-ray tube, না all of above. অ্যান্সারটা কি হবে? all of above. দেখো এই কোশ্চেনটা একটা all of above ঠিক আছে, কিন্তু বাকি এগুলো জেনে রাখা দরকার যে আমাদের হচ্ছে এফেক্টিভ ফোকাল স্পট কত থাকে, এটা আমরা জানতে পারলাম এই কোশ্চেনের অ্যান্সার থেকে। অ্যাঙ্গেল কতটা দিতে থাকে আমাদের 23 ডিগ্রি, আর কি এক্স-রে টিউব কত ডিগ্রি থাকে 6 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ডিউরিং ফ্লুরোস্কোপি রিয়েল টাইম ডাইনামিক ভিউ, না স্পট ফিল্ম টেক, না কন্ট্রাস্ট স্টাডি, না অল অফ অ্যাবাভ। অ্যান্সারটা দাও সবাই। ডি 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 একদম রাইট আনসার, অল অফ অ্যাবাভ। চলো নেক্সট কোশ্চেন। এটা এর আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম। ডিউরিং ফ্লুরোস্কোপি দ্য এক্স-রে টিউব অপারেটেড অ্যাট less than 5 mA, না 10 to 15 mA, না 25 to 35 mA, না above 60 mA. একদম রাইট আনসার কি? less than 5 mA. চলো নেক্সট কোশ্চেন। The patient dose during fluoroscopy as compare radiography is much high, low, equal, none of above. কি বলেছে? The patient dose during fluoroscopy of the compare to radiography. ফ্লুরোস্কোপি মানে কি অল টাইম কন্টিনিউয়াস রেডিয়েশন হবে, অতএব আমাদের কি হবে? পেশেন্ট ডোজ কি হবে? মাছ হাই হবে। চলো নেক্সট কোশ্চেন। ইলিমিনেশন লেভেল ডিউরিং ফ্লুরোস্কোপি ইজ মেজার ইন
লুমিনেশন পার স্কোয়ার মিটার অর লাক্স, না অ্যাম্পিয়ার, না নান অফ অ্যাবাভ? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কি লুমিনেশন পার স্কোয়ার। নেক্সট, 100 to 1000 lux is required to visible the radiograph, না image intensifying fluoroscopy, না both A and B, না none? কি বলেছে? 100 to 1000 lux। অ্যান্সারটা কি হবে? এটা বোথ এ এন্ড বি হবে। চলো নেক্সট কোশ্চেন। The emission of the electron from photocathode to anode is by process of photoemission, না thermionic emission, না electroemission, না none? এটা আমরা সবাই জানি। ফটোক্যাথোডে যে অ্যানোডটা, ফটোক্যাথোড টু অ্যানোড যে ইলেকট্রন প্রসেসটা হয় তাকে আমরা কি বলি? অ্যান্সারটা হচ্ছে ফটো এমিশন। নেক্সট, brightness gain in image intensifier is magnification gain into flux gain, না magnification gain divided flux gain, না magnification gain পজিটিভ ফ্লাক্স গেন, না magnification gain মাইনাস ফ্লাক্স গেন? আজকে তোমাদের আমি গ্রুপে হচ্ছে নোটটা দিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখে করতে পারবে। ব্রাইটনেস গেন ইজ ইকাল টু কি হবে? ব্রাইটনেস গেন ইজ ইকাল টু কি হবে? মিনিফিকেশন গেন ইনটু ফ্লাক্স গেন। আমি আজকে তোমাদের গ্রুপে দিয়েছিলাম এটা। নেক্সট, মিনিফিকেশন গেন ইজ, মিনিফিকেশন গেনটা কি এটাও আমি দিয়েছিলাম, ডায়ামিটার অফ ইনপুট ফসফর ডিভাইডেড বাই ডায়ামিটার অফ আউটপুট ফসফর। লাক্স মানে হচ্ছে কি লুমেন পার স্কোয়ার মিটার, ঠিক আছে? লাক্স মানে হচ্ছে 1 লাক্স ইজ ইকাল টু লুমেন পার 1 লুমেন পার স্কোয়ার মিটার। এটা একটা ইউনিট ফ্লুরোস্কোপিতে, এসআই ইউনিট লুমিনেসেন্স। চলো, মিনিফিকেশন গেন কি? মিনিফিকেশন হচ্ছে কি ডায়ামিটার অফ ইনপুট ফসফর ডিভাইডেড বাই ডায়ামিটার অফ আউটপুট ফসফর, না ডায়ামিটার অফ ইনপুট ফসফর মাল্টিপ্লাই বাই ডায়ামিটার অফ আউটপুট ফসফর, না ডায়ামিটার অফ ইনপুট ফসফর প্লাস diameter of output phosphor আর diameter of input phosphor minus the diameter of output phosphor। কি হবে অ্যান্সারটা দাও? আজকে গ্রুপে দিয়েছিলাম, এটা তোমাদের একদম রাইট আনসার। এ যারা এ বলছে একদম রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। ফ্লাক্স গেন এটাও দিয়েছিলাম, ফ্লাক্স গেন ইজ নাম্বার অফ আউটপুট লাইট ফোটন ডিভাইড বাই নাম্বার অফ ইনপুট ফোটন, ইনপুট এক্স-রে ফোটন, না নাম্বার অফ আউটপুট photon multiply by number of input X-ray photon, না number of output light photon plus number of input X-ray photon, না number of output light photon minus number of input X-ray photon? প্রতাপ বলছে কেভিএমএ নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু গ্রুপে মেসেজ করো, আমি দিয়ে দেব। একদম রাইট আনসার কি হবে? নাম্বার অফ
আউটপুট লাইট ফোটন ডিভাইড বাই নাম্বার অফ ইনপুট ফোটন। এটা আমাদের ওখানে দেওয়া ছিল কি ইনপুট ফোটন, ইনপুট এক্সে ফোটন বাই আউটপুট লাইট ফোটন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মিনিফিকেশন মোড magnification mode result in better spiral resolution না better contrast resolution না high crescendos না all of above? অ্যান্সারটা কি হবে? all of above। ম্যাগনিফিকেশন মোডে কি হয়, সমস্ত কিছু আমাদের স্পাইরাল রেজুলেশনও ভালো দেখতে পাওয়া যায়, বেটার কন্ট্রাস্টও আছে, হাই পেসেন্ট ডোজ হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য অ্যাডভান্টেজ অফ ইমেজ ইন্টেন্সিফায়ার ওভার কনভেনশনাল ফ্লুরোস্কোপি আর increase brightness and contrast na allow storage of image in its electric from later playback and image multiplication na no dark room and adaptation na all of above? right answer হচ্ছে কি all of above। next question, photospot has the following: provide adequate image quality over cassette spot na increase patient dose compare patient spot cassette spot na 105 mm film image in minified as compared to live speed cassette image na all of above? ফটোস্পট মানেটা হচ্ছে কি এইগুলো যেগুলো আমাদের পয়েন্টে আছে সেইগুলোই, অতএব অ্যান্সারটা দিয়ে ফেলো। একদম অ্যান্সারটা হবে কি all of above। next question, the cardinal principle of radiation protection are kept the time of exposure to radiation as short as possible na maintain as the large distance as possible between source of radiation and exposed person na insert shielding material between the radiation source and exposed person na all of above? অ্যান্সার কি হবে all of above। no, the leakage radiation at the distance of 1 mm the protective housing must be less than কত 100 mr per hour না 200 mr per hour না 300 mr per hour না 50 mr per hour? অ্যান্সারটা দিয়ে ফেলো সবাই। একদম কত 1 mr per hour। আচ্ছা, আমরা এখানে জানি কি লিকেজ রেডিয়েশনের জন্য আমরা আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা কি I1 d square 1 is equal to I2 d2 square 2।
মানে কি সাপোজ লিকেজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি লিকেজ রেডিয়েশনটা কে ফলো করে? ইনভার্স স্কয়ার ল। আইটা হচ্ছে কি আই ওয়ানটা কি রেডিয়েশন ইন্টেন্সিটি আর ডিস্টেন্স। এটা কি ডি ওয়ান, আর আই টুটাও কি রেডিয়েশন ইন্টেন্সিটি ডিস্টেন্স। ঠিক আছে, চলো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ইনভার্স স্কয়ার লকে যেটা ফলো করে। চলো নেক্সট কোশ্চেন। The X-ray beam and light beam must coincided within dash% of the SID. The X-ray beam and the light beam must coincided within dash% of the SID. কোইনসিডেন্ট মানে কি মিলে যাওয়া, মানে কোথায় এসে মিলে যাবে এক্সরে বিমটা। ঠিক আছে, এক্সরে বিম অ্যান্ড লাইট বিম কোথায় এসে মানে কোন পার্সেন্টেজে এসে মিলে যাবে। অ্যান্সারটা কি হবে? 2%। চলো নেক্সট কোশ্চেন। দ্য জেনারেল, এটাও তোমাদের কাছে গ্রুপে দিয়েছিলাম। দ্য জেনারেল পারপাস ডায়াগনস্টিক এক্স-রে টিউব অপারেটেড অ্যাবাভ 70 কেভিপি মাস্ট হ্যাভ এ টোটাল ফিল্ট্রেশন। ঠিক আছে, অ্যাটলিস্ট 2.5 mm অ্যালুমিনিয়াম, না অ্যাটলিস্ট 1.5, না 0.5, না 0.25। অ্যাবাভ 70 কেভিপি বলেছে। একদম রাইট আনসার কি 2.5। চলো নেক্সট আছে কি দ্য জেনারেল পারপাস, এটা 50 to 70 কেভিপি হলে কত হবে? 2.5 mm প্লাস অ্যালুমিনিয়াম, না 1.5 হবে, না 0.5 হবে, না 0.25 হবে। অ্যান্সারটা কি হবে? অ্যাটলিস্ট 1.5 mm। Next question. The general purpose of diagnostic X-ray operated 50 kVp must have a total filtration at least 2.5, না 1.5, না 0.5, না 0.25। অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা কি হবে? 0.5। চলো নেক্সট কোশ্চেন। During designing of the barrier of the X-ray room, the radiation are to be considered leakage radiation, না primary radiation, না scatter radiation, না all of above। ডিউরিং ডিজাইন দ্য ব্যারিয়ার অফ এক্স-রে রুম, এক্স-রে রুমে যে আমরা ব্যারিয়ারটা দিই কিসের জন্য? অ্যান্সারটা কি হবে? অল অফ অ্যাবাভ। চলো নেক্সট কোশ্চেন। দ্য স্টেশনারি ফ্লুরোস্কোপি সোর্স অফ স্কিন ডিস্টেন্স বা এসএসডি যেটা আমরা বলি মাস্ট নট বি লেস দেন 38 সেমি, না 25 সেমি, না 15 সেমি, না 10 সেমি। এটা কত হবে? 38 সেমি।
चलो नेक्स्ट क्वेश्चन, change in exposure factor are required for fiber glass cast na plaster cast na both na none. Change in exposure factor are required for fiber glass cast na plaster cast na both na none. এটা হবে কি প্লাস্টার কাস্ট। বি হবে 29 এর। চলো নেক্সট, টু ইনক্রিজ দ্য এক্সপোজার ফ্যাক্টর ফর ড্রাই কাস্ট মাস্ট ড্রাই কাস্ট এমএস শুড বি ইনক্রিজ। এখানে কাস্ট বলতে কি বলা হয়েছে জানো তো, প্লাস্টার বলা হয়েছে, মানে পেশেন্টের যে হাতে ফ্র্যাকচার হয়ে গেলে যে কাস্টের এ করা হয় এটা সেটাই বলেছে, ঠিক আছে। চলো, দ্য ইনক্রিজ দ্য এক্সপোজার ফ্যাক্টর ফর ড্রাই কাস্ট এমএস শুড বি ইনক্রিজড 2 টাইম, 5 টাইম, 7 টাইম, নো নিড টু ইনক্রিজ এমএ। এটা কি হবে 2 টাইম। চলো নেক্সট কোশ্চেন, increase the MS required to greater for dry cast na wet cast na same for both cast na no need increase MAS। increase MAS করব কখন আমরা, অ্যান্সার হবে কি ওয়েট কাস্ট। কেন ওয়েট কাস্ট হচ্ছে কি থাকে, ভিজে থাকে, আমাদের ওয়াটার মলিকুল থাকে। চলো নেক্সট কোশ্চেন, which of the following should be done in case of radiograph of a patient with plaster cast? Increase to MAS na increase KVP na increase in both MAS and both KVP na decrease in both MA and KVP। কি বলেছে, which of the following should be done in case of radiograph patient with plaster cast। পেশেন্টের কি হাতে প্লাস্টার কাস্ট আছে, কি হবে, ইনক্রিজ এমএ করব না কেভিপি করব না দুটো বাড়াবো না দুটো কমাবো? অ্যান্সারটা কি হবে, ইনক্রিজ এমএস। কেন আমরা এমএস করব, কেন আমরা এ করব না কেভিপি করব না? কারণ আমাদের ইনক্রিজ কেভিপি ইনক্রিজ করলে কি বাড়বে, কেভিপি ইনক্রিজ করলে আমাদের হচ্ছে কি পেশেন্টের হচ্ছে রেডিয়েশন ডোজ কমবে, মানে কি হবে কোয়ালিটি কমবে। আর কোয়ান্টিটি আমাদের এমএস কি কোয়ান্টিটি বাড়াতে হয়, মানে কি আমরা দেখবে যখন আমরা পেশেন্টের হাতের এক্সরে করি, যদি আমরা এখানে কম এমএ দিই তাহলে কি ছবি ক্লিয়ার আসবে না, সফট টিস্যু আমাদের ভেতরে যে বোনস বোঝা যাবে না, কারণ কি বাইরে প্লাস্টার কাস্ট আছে। সেই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে কি এমএস বাড়াবো, কোয়ান্টিটিকে বাড়াবো, বাড়ালেই কি হবে ছবিটা আমাদের ঠিকঠাক আসবে, রেজুলেশনটা ঠিকঠাক আসবে। চলো নেক্সট কোশ্চেন, এটা সবাই জানো, বলো আইসোটোপ হ্যাজ সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার না সেম অ্যাটমিক নাম্বার বাট সেম অ্যাটমিক নাম্বার বাট সেম অ্যাটমিক মাস নাম্বার না ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার না ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার বাট সেম মাস নাম্বার? আইসোটোপ কি হবে, একদম অ্যান্সারটা কি হবে, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার। চলো নেক্সট কোশ্চেন, আইসোবার হ্যাভ same atomic number but different
sorry, same mass number, different atomic number, na same atomic number but same atomic mass number, but same atomic number, na different atomic mass, na different mass number, না different atomic mass but same atomic number. অ্যান্সারটা কি হবে? same atomic mass and different atomic number. এটা আমাদের বারবার রিভিশন হয়ে গেছে। which of the following, এই যে কোশ্চেন গুলো এগুলো মনে রাখবে কারণ এই কোশ্চেন গুলো আসতে পারে। রেডিও অ্যাক্টিভেটের যে কোশ্চেন গুলো হয় সেটা আমি দেখছি আজকে দিয়ে দেবো রাত্রে, ঠিক আছে? মানে কার পেনিট্রেশন বেশি, কার পেনিট্রেশন কম, কার ওয়েভলেন্থ বেশি, কার ওয়েভলেন্থ কম, এইগুলো, ঠিক আছে? চলো, which of the following are the ionizing radiation, আলফা রেডিয়েশন না বিটা না গামা অ্যান্ড এক্সরে না অল অফ দ্য অ্যাবাভ? কাদের হচ্ছে মানে আয়োনাইজিং রেডিয়েশনটা ঠিকঠাক? হুইচ ইজ দ্য ফলোইং আর আয়োনাইজিং রেডিয়েশন? কারা কারা আয়োনাইজিং রেডিয়েশন? একদম রাইট আনসার কি? অল অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, আলফা পার্টিকেল ইজ এ হিলিয়াম দ্যাট কন্টেন 2 photon and 2 neutron, না 2 photon and 1 neutron, না 1 photon and 2 neutron, না 1 photon and 1 neutron? অ্যান্সারটা দাও সবাই 236 এর। আলফা পার্টিকেলের মধ্যে হিলিয়াম কন্টেন্ট কতগুলো থাকে? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এ। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। সবাই ডি অ্যান্সার দিচ্ছ। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটার বাকি এগুলো প্রিন্ট হয়নি। আচ্ছা আমি বলে দিচ্ছি, বিটা পার্টিকেল ইজ ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য নিউক্লিয়াস অফ দ্য রেডিও অ্যাক্টিভ অ্যাটম, না ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, না ইলেকট্রন এমিটেড ফ্রম নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, না নান অফ অ্যাবাভ? একটা আছে কি রেডিও অ্যাক্টিভ অ্যাটম আর একটা এমনি অ্যাটম। সবাই কি অ্যান্সার দিয়ে দাও এটা। বিটা পার্টিকেল কোথা থেকে বেরোয়? বিটা পার্টিকেলটা কি? এটা একটা কি রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, অতএব এটা কোথা থেকে হবে? রেডিও অ্যাক্টিভের অ্যাটমের নিউক্লিয়াস থেকে ইমিটেড হবে। চলো নেক্সট কোশ্চেন, which of the following is highly ionizing radiation with very short wavelength? ঠিক আছে, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, এক্স-রে না নান? কি বলেছে? শর্ট ওয়েভলেন্থ আছে, ভেরি শর্ট ওয়েভলেন্থ ম্যাটার, আর কি হাইলি আয়োনাইজিং রেডিয়েশন। কি হবে আমাদের? হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ অ্যাটম। অ্যান্সারটা কি হবে আমাদের? আলফা পার্টিকেল। নেক্সট কোশ্চেন, which of the following is called photons? X-ray, gamma ray, alpha, both X-ray and gamma ray? কাকে আমরা ফোটন বলি? অ্যান্সারটা কি হবে? কি বোথ এক্স-রে অ্যান্ড গামা রে। চলো নেক্সট কোশ্চেন, characteristics of the photon are no mass, no charge, travel in speed of light and loss intensity with distance, না all of above? অ্যান্সারটা কি হবে?
অল অফ অ্যাবাভ। আচ্ছা বলো তো ট্রাভেলের লাইটের ওয়েভ এটা কত, স্পিডটা কত? কার কার মনে আছে? লাইটের স্পিডটা কত? স্পিড অফ লাইট কত? কার কার মনে আছে আমাকে একটু জানাও। কত? সি ইজ ইকাল টু 3 ইন্টু 10⁸, তাই তো, মিটার পার সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেনে যাই। At a given velocity, wavelength and frequency inversely proportional, না directly proportional, না equal, না none. At given velocity, wavelength and frequency are inversely proportional, না directly proportional, না equal, না none. একদম রাইট আনসার কি ইনভার্সলি প্রপোর্শনাল। চলো নেক্সট কোশ্চেন। X-ray are emitted from electrons cloud of an atom that have simulated artificially, না from inside the electron of a radioactive atom, না both and none. X-ray কোথা থেকে emitted হয় আমাদের? কোথা থেকে হয়? from electron cloud and atom that simulated artificially. Next question. Gamma ray are emitted from electron cloud of an atom that have simulated artificially, না from inside the electron of radioactive atom, না both, না none. অ্যান্সারটা কি হবে? from inside electron of a radioactive atom. আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এর আগের কোশ্চেনটা যাই দাঁড়াও, এটা মনে রেখো, আমাদের যে অ্যাটমের যে নিউক্লিয়াস আর তার কক্ষপথ আছে, ঠিক আছে, এটা ধরো নিউক্লিয়াস, এইটা ধরো তার কক্ষপথগুলো, এখানে কে ঘোরে? আমাদের ইলেকট্রন। এখানে কে থাকে? নিউট্রন, প্রোটন। ঠিক আছে, যখন নিউক্লিয়াস থেকে, যখন নিউক্লিয়াসে এসে হিট করবে এক্সাইট ইলেকট্রন, তখন কি উৎপন্ন হবে? তখন যে রেডিও ইলেকট্রন গুলো আমাদের বেরিয়ে যায় বা যেটা এক্স রে উৎপন্ন হয়, তখনই উৎপন্ন হয় কি? এক্স রে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ব্রেমস্টারলাং এক্স রে। আর যখন কক্ষপথ থেকে যখন এক্সাইট হয়ে যাবে, তখন কি উৎপন্ন হয়? তখন খুব কম পরিমাণ রেডিও এক্স রে উৎপন্ন হয়, তাকে আমরা বলবো কি? ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। তাহলে এটা মাথায় রেখো, নিউক্লিয়াস থেকে হলে ব্রেমস্টারলাং, যেখানেই থাকবে দেখবে তোমার নিউক্লিয়াস থেকে এ উৎপন্ন হচ্ছে, তাকেই বলবো কি? ব্রেমস্টারলাং, যেটা 1% এ হয়। আর বাকি যে কক্ষপথ থেকে যেটা হয়, সেটাকে কি বলবো আমরা? তখন তাকে আমরা বলবো কি? ক্যারেক্টারিস্টিক্স। তার সঙ্গে কি হিটও থাকে। বোঝা গেল? চলো নেক্সট। এটা ছেড়ে দাও। The effective energy of X-ray beam is unrelated by filtration, না কিলোভোল্ট, না মিলিঅ্যাম্পিয়ার, না all of above. Effective energy of X-ray beam is unrelated by filtration, না কিলোভোল্ট, না মিলিঅ্যাম্পিয়ার, না all of above.
46-এর অ্যান্সারটা দাও। অ্যান্সারটা কি হবে? মিলি অ্যাম্পিয়ার। কিলোভোল্ট হবে না। নেক্সট, the efficiency energy of the X-ray beam in increase by increasing the milliampere, না added filtration, না second, না none of above। অ্যান্সারটা কি হবে আমাদের এটার? অ্যাডেড ফিল্ট্রেশন, ঠিক আছে। এই চলো নেক্সট কোশ্চেন। The effective energy of the X-ray beam in increase by increasing the kilovolt, না সেকেন্ড, না মিলিঅ্যাম্পিয়ার, না none of above। কি বলেছে? এফেক্টিভ এনার্জি অফ দ্য এক্স-রে বিম, এফেক্টিভ এনার্জিটা এক্স-রে বিমের যদি ইনক্রিজ করা হয় বাই ইনক্রিজিং, মানে কার দ্বারা ইনক্রিজ করা হবে এফেক্টিভ এনার্জিটাকে? অ্যান্সারটা হবে কি? কিলো ভোল্ট, একদম। নেক্সট কোশ্চেন, geometric unsharpness is most likely to be greater, geometric unsharpness is most likely to be greater at long site, না at the anode site of end, না small focal spot size, না cathode end site। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ডি, at the cathode end of image। চলো নেক্সট কোশ্চেন, which of the following wavelength has the 100% voltage drop between peak of voltage, single phase, না 3 phase 6 pulse, না 3 phase 12 pulse, না high frequency? একদম রাইট আনসার কি? রাইট আনসারটা কি হবে? 3 phase 12 pulse। একমাত্র দেবাশিস আর প্রতাপ এক আনসার দিচ্ছে, বাকিরা সবাই গেল কোথায়? বাকিরাও আনসার দাও। চলো নেক্সট কোশ্চেন, which of the following wavelength has about 13% voltage drop between voltage peak voltage, single phase, না 3 phase 6 pulse, না 6 phase 3 phase 12 pulse, না high frequency? এটারও আনসার হবে কি? 3 phase 12 pulse। চলো নেক্সট কোশ্চেন, এইগুলো আনকমন, এগুলো আসবে না, ছেড়ে দাও, আনকমন কোশ্চেন। চলো, অপটিক্যাল ডেন্সিটি ইজ মেজার্ড ডিরেক্টলি বাই সেন্সিটোমিটার, না ডেন্সিটোমিটার, না পেনেট্রোমিটার, না এইচ এন্ড ডি কার্ভ?
অ্যান্সারটা দাও। ডেনসিটি, অপটিক্যাল ডেনসিটি মাপার জন্য। একদম রাইট অ্যান্সার কি ডেনসিটোমিটার। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। When X-ray photon interact with matter and disorder as photoelectric effect is termed by absorption, scatter, attenuation, na divergence. When the X-ray photon interact with matter, ঠিক আছে, ইন্টারাক্ট করছে এক্সরে ফোটন, ইন্টারাক্ট উইথ ম্যাটার, একটা ম্যাটারে গিয়ে ইন্টারাকশন করছে, দ্য ডিসঅ্যাপিয়ার অফ ফটোইলেকট্রিক এফেক্ট ইজ টার্ম বাই, অ্যান্সার কি হবে দাও। অ্যান্সারটা কি হবে অ্যাবজর্পশন। চলো নেক্সট কোশ্চেন। অ্যাবজর্ব করছে সেই জন্য। চলো change in direction of X-ray photon occurs when there the partial transfer of energy to matter, যেটাকে আমরা কি বলবো কম্পটন এফেক্ট। ঠিক আছে, হুইচ চেঞ্জ ইন ডাইরেকশন, ডাইরেকশন কি চেঞ্জ হয়েছে, অফ এক্সরে ফোটন অকার হোয়েন, কখন, যখন পার্সিয়াল ট্রান্সফার এনার্জি হয়ে যাচ্ছে তখন কি টু ম্যাটার, তখন হচ্ছে কি চেঞ্জ হয়েছে, তখন আমরা কি বলবো অ্যাবজর্পশন না স্ক্যাটারিং না অ্যাটেনুয়েশন না ডাইভারজেন্স। কি বলবো স্ক্যাটারিং বলবো। চলো নেক্সট কোশ্চেন। The reduction in X-ray photon intensity as the photon pass through the material is termed as absorption, na scattering, na attenuation, na divergence. অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে কি অ্যাটেনুয়েশন, সি। যারা যারা সি অ্যান্সার দিচ্ছে একদম ঠিকঠাক। চলো নেক্সট কোশ্চেন। Inherent and added filtration is the X-ray tube function to reduce patient skin dose, na reduce contrast, na reduce scatter radiation, na soften the X-ray beam. Inherent the added filtration in the X-ray tube function of, inherent and added filtration কি করে X-ray টিউবে, reduce patient skin dose। দেখো স্ক্যাটার অনেকেই দিচ্ছ কি সি, ঠিক আছে, দেখো স্ক্যাটার ডোজ হতে পারে কিন্তু স্ক্যাটার ডোজ তো দুটো জায়গায় পরে, তো আবার কি বডির ওপরে পড়ে তো আবার চারদিকে রিফ্লেক্ট করে, তখনও তো একটা স্ক্যাটার ডোজ আসে, তাই না। চলো নেক্সট কোশ্চেন। The primary function of filtration is to reduce patient skin dose, না অপারেটর ডোজ, না ইমেজ নয়েজ, না স্ক্যাটার রেডিয়েশন। অ্যান্সারটা কি হবে পেশেন্ট স্কিন ডোজ। চলো নেক্সট কোশ্চেন। Increase in MA is obtained by increase in speed of anode rotation, na increasing the transfer turn ratio,
না ইউজিং দ্য থ্রি ফেজ রেক্টিফিকেশন, না ইনক্রিজ দ্য হিট অফ দ্য ফিলামেন্ট। কি বলেছে, ইনক্রিজ দ্য এমএ ইজ অবটেন্ড বাই ইনক্রিজ ইন স্পিড অফ দ্য অ্যানোড রোটেশন, না ইনক্রিজিং দ্য ট্রান্সফার অফ টার্ন রেশিও, না থ্রি ফেজ রেক্টিফিকেশন, না ইনক্রিজিং দ্য হিট অফ দ্য ফিলামেন্ট। অ্যান্সারটা কি হবে, এমএ যদি ইনক্রিজ করা হয় কি হবে, ফিলামেন্ট হিটটা যদি আমরা ইনক্রিজ করি, এমএ কে যদি ইনক্রিজ করি তখন কি ফিলামেন্ট হিট ইনক্রিজ হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। The image density varies from factor other than the light of the radiation is called fog, na log relative exposure, na optical density, na artifact। কি বলেছে, the image density arise from factor other than the light of the radiation is called। কি হবে অ্যান্সার, এটা অ্যান্সার হবে কি ফগ। চলো নেক্সট কোশ্চেন। The law that governs the force between electric charge, ফোর্স বিটুইন ইলেকট্রিক চার্জ, এই লটা কে আবিষ্কার করেছিলেন, অ্যাম্পিয়ারস ল, না কুলম্বস ল, না ফ্যারাডে, না ওহমস ল? অ্যান্সারটা কি হবে, কুলম্বস ল। চলো নেক্সট কোশ্চেন। ইন এ চার্জ ক্যাপাসিটর দ্য এনার্জি ইজ স্টোর ইন দ্য ফিল্ড বিটুইন দ্য প্লেটস, না পজিটিভ চার্জ, না নেগেটিভ, না নান অফ অ্যাবাভ? কি বলছে, চার্জ ক্যাপাসিটর দ্য এনার্জি স্টোর, ঠিক আছে, চার্জ যে ক্যাপাসিটর সেটা এনার্জি স্টোর করে কিভাবে, দ্য ফিল্ড বিটুইন দ্য প্লেট, দুটো ফিল্ডের মধ্যে একটা প্লেট থাকে, না পজিটিভ চার্জ, না নেগেটিভ, না নান অফ অ্যাবাভ? অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে কি দ্য বিটুইন দ্য ফিল্ড বিটুইন দ্য প্লেট। আচ্ছা এটা বলে রাখি, আমরা যখন পড়েছিলাম পি এন ডায়োড, পি এন ডায়োডে কি থাকে, সেটা একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারে কি একটা পি দিক আর এন দিক, মাঝে কি একটা প্লেট থাকে আমাদের, তাই না? চলো নেক্সট কোশ্চেন। Which of the following related is correct? V is equal to Q by C, না C is equal to QV, না V is equal to QC, না Q is equal to V by C? অ্যান্সারটা দাও। অ্যান্সারটা কি হবে, V is equal to Q by C। চলো নেক্সট কোশ্চেন। The energy stores in a capacitor of capacity C and potential voltage V is given CV by 2, CV square by 2, না C square V by 2, না C square V square by 2? অ্যান্সারটা দাও সবাই। অ্যান্সারটা কি হবে, সিভি স্কোয়ার বাই 2, একদম। চলো নেক্সট কোশ্চেন। when the temperature of metallic conductor, আমরা মেটাল যে কন্ডাক্টর ইনক্রিজ করা হয়েছে, ইজ ইনক্রিজড ইটস রেজিস্ট্যান্স, তার কি রেজিস্ট্যান্সটা আমরা ইনক্রিজ করেছি, তাহলে কি রেজিস্ট্যান্সটা কি হবে, অলওয়েজ ডিক্রিজ হবে, না অলওয়েজ ইনক্রিজ হবে, না মেবি ইনক্রিজ অর ডিক্রিজ হবে, না রিমেইনিং দ্য সেম? যখন আমরা মেটালের
আমরা মেটালের হচ্ছে কি টেম্পারেচারটা ইনক্রিজ করছি, রেজিস্ট্যান্স তখন কি হবে? অ্যান্সারটা তাহলে কি হবে? অলওয়েজ ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না। মেটালিক কোনো মেটালের ওপরে যখন আমরা ইনক্রিজ করব মানে টেম্পারেচার, তখন কি রেজিস্ট্যান্সটাও তো সেটা ধরে থাকবে তো না, লোহাকে যখন আমরা গরম করি। চলো নেক্সট। চলো, heat produced in a conductor is directly proportional to its resistance না inversely proportional to its resistance না both A and B? অ্যান্সারটা দাও। হিট প্রডিউস দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরে কি হিট প্রডিউস করা হয়েছে, রেজিস্ট্যান্সের সঙ্গে কি হবে? অ্যান্সারটা কি হবে? ইন ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, এর আগের কোশ্চেনটা যেটা ছিল। চলো নেক্সট কোশ্চেন। দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ইন্ডাকশন বি ইজ ওয়েবার না ওয়েবার পার মিটার স্কোয়ার না নিউটন পার অ্যাম্পিয়ার ইন্টু মিটার না নিউটন ইন্টু মিটার? অ্যান্সারটা কি হবে? ওয়েবার পার মিটার স্কোয়ার। এখানে ম্যাগনেটিক ইন্ডাকশন বলেছে, বি 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 এর ভ্যালু হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন। Lorentz law is the statement of law of conversion of energy না law of conversion of charge না law of conversion of mass না law of linear momentum? লরেন্টজ ল এর এটা কি? অ্যান্সারটা কি হবে? ল অফ কনভার্সন অফ এনার্জি। Next question. A moving conductor coil produce an induced EMF. This is the accordance with Lorentz law না Faraday law না Coulomb's law না Ampere's law? Moving on the conductor coil produce the induced EMF. অ্যান্সারটা কি হবে দাও? এটা কি অ্যান্সারটা হবে কি? ফ্যারাডে ল। একদম। চলো, whenever current is changed in a coil, whenever current is changed in a coil, there is produce a induced EMF in the small coil, same coil. The properties of the coil is due to mutual induction না সেলফ না ইডি কারেন্ট না হিস্টেরেসিস? দেখো এখানে যে ইডি কারেন্ট আর হিস্টেরেসিস আছে কি, এ দুটো হচ্ছে কি লস, আর বাকিগুলো কি ইন্ডাকশন। অতএব অ্যান্সারটা পটপট দিয়ে ফেলো। কি বলেছে? দ্য কারেন্ট চেঞ্জ এ কয়েল, কয়েল ইজ দ্য প্রডিউসড ইন্ডিউসড ইএমএফ সেম কয়েল। সেম কয়েল হলে কি হবে?
সে নিজে নিজেই করছে, মানে কি হবে? সেলফ ইন্ডাকশন। চলো নেক্সট কোশ্চেন। নিজে নিজে করছে তো, মিউচুয়াল তো হবে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর নট EMW? কসমিক রে, না গামা রে, না বিটা রে, না এক্স রে? অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা হচ্ছে বিটা রে। চলো নেক্সট কোশ্চেন। দ্য ডায়োড ভালভ ক্যান বি ইউজড ডিমডুলেটর, না অ্যাম্পলিফায়ার, না অ্যান অসিলেটর, না এ রেকটিফায়ার? অ্যান্সারটা দাও। ডায়োড ভালভ আমাদের কোথায় ইউজ করা হয়? ডায়োড ভালভ আমাদের কোথায়? রেকটিফায়ারে ইউজ করা হয়। চলো নেক্সট কোশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং উইথ অফ দ্য ফরবিডেন ব্যান্ড ইজ স্মল? গুড কন্ডাক্টর, না সেমি কন্ডাক্টর, না ইনসুলেটর, না নান অফ দ্য অ্যাবাভ? অ্যান্সারটা কি হবে? সেমি কন্ডাক্টর। চলো, আচ্ছা, এর আগের দিন কেউ কোশ্চেন করেছিলে রিপেল ফ্যাক্টর কি? কারো একটা কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য রিপেল ফ্যাক্টর? দেখো, রিপেল ফ্যাক্টরটা হচ্ছে আমাদের কারেন্ট কি হয়, এসি টু ডিসি তে যায়, তাই তো, রেকটিফায়ারের সাহায্যে এসি টু ডিসি। মানে কি, আমাদের যে বাইরের যে ভোল্টেজ, মানে যেটা হচ্ছে ইলেকট্রিক যে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজ গুলো আমাদের বাড়িতে সাপ্লাই দিচ্ছে, সেই ভোল্টেজ কি আমাদের কি ডাউন হয়ে আমাদের রুম বাড়িতে আসে, তাই তো। যখন এসি টু ডিসি যখন হচ্ছে, তখন ডিসির সঙ্গে কিছু এসি চার্জও চলে আসছে, আর সেই ফ্যাক্টরকে আমরা কি বলবো? সেই ফ্যাক্টরটাকে বলবো আমরা কি? রিপেল ফ্যাক্টর। বোঝা গেল? যখন এসি কারেন্টের কিছুটা অংশ ডিসিতে চলে আসে, সেই যে ফ্যাক্টরটা, তাকে আমরা বলবো কি? রিপেল ফ্যাক্টর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। ইন ইনসুলেটর the valence band is partial filled with electron. Now the conduction band is partial filled with electron. Now the conduction band is filled the electron and valence band empty. Now conduction band is empty and valence band is filled with electron. অ্যান্সারটা কি হবে? ইন ইনসুলেটর অ্যান্সারটা কি? ডি। দ্য কন্ডাকশন ব্যান্ড এমটি আর ভায়োলেন্স ব্যান্ড কি হবে? ফিল্ড হবে ইলেকট্রনে। চলো নেক্সট, সবাই জানো, অ্যান্সার দাও তাড়াতাড়ি।
একদম রাইট অ্যান্সার কি ডব্লিউসি রন্টজেন। চলো নেক্সট কোশ্চেন। X-ray are the produced due to breakup of the molecule, na change of the atomic energy level, na change of the nucleus energy level, na radioactive disintegration, disintegration. X-ray produce due to X-ray produce কিসের জন্য হয়? কি হবে? চেঞ্জ ইন দা অ্যাটমিক এনার্জি লেভেল, বাইন্ডিং এনার্জি লেভেল চেঞ্জ হবে। চলো নেক্সট কোশ্চেন। The maximum frequency of X-ray is determined by current in filament, na potential difference across filament, na potential difference across cathode and anticathode, na current from high tension. অ্যান্সারটা দিয়ে দাও ঝটাপট সবাই। অ্যান্সারটা কি হবে? The potential difference across cathode and anticathode. চলো নেক্সট কোশ্চেন। X-rays are reflected in magnetic field, na are deflected electric field, না remains undeflected both and A and B, না both field? আমরা এখানে যদি ভাবি এক্স-রে ইজ এ কি রেডিয়েশন? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই তো? এক্স-রে প্রপার্টিজে কি ছিল? যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে আনডিফ্লেক্ট করবে। অর্থাৎ অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার হবে কি রিমেনিং আনডিফ্লেক্টেড বাই বোথ এ এন্ড বি। চলো নেক্সট। ইন রেডিওথেরাপি এক্স-রে আর ইউজড ডিটেক্ট বোন ফ্র্যাকচার, না ট্রিটেড ক্যান্সার, না ডিটেক্ট ফল্ট ইন রেডিও রিসিভার, না ডিটেক্ট হার্ট ডিজিজ? আমাদের যে রিসেন্টলি জানুয়ারির এন্ড থেকে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ চালু হবে, সেটাই তোমরা ছোট ছোট করে ক্লিপ পাবে, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে। আর সেটা রেডিও থেরাপি শুরু করে রেডিওলজির পুরো চ্যাপ্টার কভার হবে। ঠিক আছে? তোমরা যারা যারা নিতে চাও আমাদের যে অ্যাডমিন আছে ওনার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে? চলো অ্যান্সারটা দাও সবাই তাড়াতাড়ি। কিসের জন্য করি আমরা? ট্রিটেড ক্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আজকে তোমাদের গ্রুপে দিয়েছিলাম রেলেরও রিসেন্টলি আবার নোটিফিকেশন আসবে। সিআরইএমস তো প্রতি ইয়ারলি দুটো করে নেবে, মানে এবং বিভিন্ন স্টেট বলো, চেন্নাইয়ের যেমন বেরিয়েছে, আরো স্টেটের প্লাস বিহারের রিসেন্টলি একটা হয়েছে, কিন্তু তার এখনো ডিবিট ডেট আসেনি। আরো ওদের বেরোবে, অতএব তোমরা প্রিপারেশন করতে থাকো, দেখবে খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট চাকরিও পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। The shorter wavelength of X-ray emitted from X-ray tube depends on the current in the tube, the voltage applied to the tube, the nature of the glass in tube, the atomic number of target material. কি বলছে? shortest wavelength of the X-ray emitted X-ray tube depends করে কার উপরে? অ্যান্সারটা কি হবে? ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য টিউব।
X-rays are produced due to breakup of molecules, na changes in atomic energy level, na changes in nuclear energy level, na radioactive disintegration. এক্স-রে কখন প্রডিউস হবে? এই কোশ্চেনটা রিপিট আছে। অ্যান্সারটা কি হবে? চেঞ্জেস অ্যাটমিক এনার্জি লেভেল, একদম। চলো নেক্সট কোশ্চেন। In a X-ray tube, the intensity of the emitted X-ray beam is increased by increase in filament current, na decrease in filament current, na increase in target potential, na decrease in target potential. চলো অ্যান্সারটা দাও। অ্যান্সারটা কি হবে? ইনক্রিজ ইন ফিলামেন্ট কারেন্ট। চলো নেক্সট কোশ্চেন। Mossley's law related wavelength at angle of scattering, na wavelength and intensity of X-ray, na frequency and atomic number, na frequency and applied voltage. Mossley's law কার সঙ্গে রিলেট করে? Mossley's lawটা ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাটমিক নাম্বারের উপর রিলেট করে। চলো নেক্সট কোশ্চেন। When high speed electron hit target of high atomic number, কি বলেছে? যখন হাই স্পিড ইলেকট্রন কোথায় হিট করছে? টার্গেট, হাই অ্যাটমিক নাম্বারে টার্গেটে, তখন কি হবে? অনলি হিট হবে, না কন্টিনিউয়াস এক্স-রে হবে, না ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে হবে, না হিট প্রডিউস এন্ড সিমুলেটস সাইমেন্টেন, আচ্ছা simultaneous and continuous with characteristics X-ray are produced, কোনটা হবে? স্ক্রিনটা ভালো বোঝা যাচ্ছে না। অ্যান্সারটা কি হবে? ডি, হিট প্রডিউস হবে, ঠিক আছে, এবং ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে প্রোডাকশন হবে। চলো নেক্সট কোশ্চেন। On increasing number of electron striking the anode of X-ray tube, which one of the following parameter of resulting X-ray would increase? Potential power, না frequency, না wavelength, না intensity? অ্যান্সারটা কি? ফ্রিকোয়েন্সি। সরি, ইন্টেন্সিটি হবে। কি বলেছে? অন ইনক্রিজ দ্য নাম্বার অফ ইলেকট্রন স্ট্রাইক অ্যানোড, একসঙ্গে কি নাম্বার অফ ইলেকট্রন গিয়ে অ্যানোডে ধাক্কা মারছে ইন এক্স-রে টিউবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্যারামিটার রেজাল্টিং এক্স-রে উড বি ইনক্রিজ? ইন্টেন্সিটিটা যত এক্সপোজার যাবে, অতএব যত কোয়ান্টিটি যাবে, এমএস যাবে, তত কি ইন্টেন্সিটিটা বাড়বে। নেক্সট, the difference between soft and hard X-ray.
ভেলোসিটি, না ইন্টেন্সিটি, না ফ্রিকোয়েন্সি, না পোলারাইজেশন? অ্যান্সারটা কি হবে? ফ্রিকোয়েন্সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। When two coil are placed very close, যখন দুটো কয়েল একটা জায়গায় ক্লোজ করা হয়েছে, the magnetic flux change in one coil induce an EMF in the other coil. The phenomena is known as mutual induction, না self induction, না ED current, না AC generator? অ্যান্সারটা কি হবে? মিউচুয়াল ইন্ডাকশন। যখন দুটো কয়েল প্লেস করা নিজের কাছাকাছি রাখা হয় তখন কি ম্যাগনিফিকেশন ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে কি একটা কয়েল ইনডিউস হবে ইএমএফ আদার কয়েল, ঠিক আছে? সেলফ যখন সেলফ করবে তখন বলবো সেলফ, এবং অন্য কয়েলের সঙ্গে যখন এ করবো তখন বলবো কি মিউচুয়াল ইন্ডাকশন। চলো নেক্সট কোশ্চেন। Faraday law state that magnitude of the induced EMF is inversely proportional to the rate of change of magnetic flux. Now direction of induced EMF is always opposite to the change of magnetic flux. Now magnetic flux of the induced EMF is proportional to the rate of the change of magnetic flux. Now magnetic flux of the induced EMF is proportional to the rate charge of the electric flux. Faraday law এর স্টেটটা বলো। frequency চলো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা সি। চলো নেক্সট কোশ্চেন। হু ওয়াজ ডব্লিউসি রন্টগেন? অ্যান্সারটা দাও। অ্যান্সারটা কি হবে? জার্মান ফিজিসিস্ট। তোমাদের অ্যান্সার কিন্তু আসছে না ঠিক মতো, দুজন না তিনজন অ্যান্সার দিচ্ছ, বাকিরা অ্যান্সার দিচ্ছ না। চলো নেক্সট কোশ্চেনে যাই। রন্টজেন রিসিভ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স। কত সালে রন্টজেন হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল? একদম, কত? 1901। চলো নেক্সট কোশ্চেন। X-ray photons which are produced by an X-ray tube homologous in energy, না homogeneous in energy, না heterogeneous,
না both A and B না none of above? একদম অ্যান্সারটা কি হবে? হেটেরোজিনিয়াস। চলো নেক্সট কোশ্চেন। মেল্টিং পয়েন্ট অফ টাংস্টেন টার্গেট ইজ, টাংস্টেনের মেল্টিং পয়েন্ট কত? একদম রাইট অ্যান্সার কত? 3370। চলো নেক্সট কোশ্চেন। ডায়াগনস্টিক এক্স-রে টিউব অ্যানোড অ্যাঙ্গেল কত থাকে? বলো, এই কোশ্চেন আমি পড়িয়েছি এর আগে তোমাদেরকে। ছটফট অ্যান্সারটা দিয়ে দাও। ডায়াগনস্টিক এক্স-রে টিউবের অ্যানোড অ্যাঙ্গেল কত? হ্যালো হ্যালো, হ্যাঁ চলো নেক্সট কোশ্চেনে কি। দ্য ক্লাউড অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ হিল এফেক্ট, না লাইন ফোকাস প্রিন্সিপাল, না স্পেস চার্জ, না এফেক্টিভ ফোকাল স্পট? অ্যান্সারটা দাও। Cloud of electron is known as অ্যান্সার কি হবে? সি, একদম স্পেস চার্জ। আচ্ছা আগের কোশ্চেনটা তো ঠিক আছে, দাঁড়াও। আগের কোশ্চেনটা হবে অ্যাঞ্জিওগ্রাফি। চলো নেক্সট। ইন দ্য এক্স-রে টিউব হাউ মাচ পার্সেন্টেজ অফ is converted to X-ray? মানে কি বলে
বলেছে কি এক্স রেটা কতটা উৎপন্ন হয়, ঠিক আছে, কাইনেটিক এনার্জি থেকে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে লেস দেন 1%। মোর দেন হবে না, মোর দেন হলে তো 1% এর বেশি হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। In which year the rotating anode X-ray tube was invented? 1898 না 1905 না 1920 না 1933? অ্যান্সারটা কি হবে? 1933, ঠিক আছে। চলো আজকে 100টা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু সামনে সিআরই এমস আছে, সবাই একটু পড়বে। অতএব আজকে তাহলে এটা থাক, নেক্সট উইকে মঙ্গলবার দিন আবার ক্লাস হবে, ঠিক আছে। অতএব তোমরা হচ্ছে সবাই আবার ক্লাসে জয়েন হয়ে যেও। ওই দিন বাকি যে এই টপিকের যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। অতএব সিআরই সামনে এমস আছে, ভালো করে পড়াশোনা করো। আর কিছু দিনের বাকি আছে, 2-1 দিন, ঠিক আছে। যে বেশি কিছু নয়, ডিপে যাওয়ার দরকার নেই, সারা সারফেস থেকে পড়ো, দেখবে হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাক। আজকে 100টা কোশ্চেন কমপ্লিট করলাম, ঠিক আছে। নেক্সট ক্লাস টুইসডেতে নেব, আর বাকি যে এগুলো আছে সব কমপ্লিট করে দেবো, ঠিক আছে। চলো, গুড নাইট, বাই বাই।